আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলব কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে একটা টেক্সটকে অ্যানিমেশন করতে হয় এবং একটা জেনারেল টেক্সটকে খুব সহজে প্রিমিয়াম লুক দেয়া যায়। সেই প্রসেসটা আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রোতে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে আসছি। প্রিমিয়ার প্রোতে আসার পর আমরা যেকোনো একটা ইমেজ নিব। তো আমি এই ইমেজটা নিলাম। ইমেজটা একটু ড্র্যাগ করে বড় করে দিলাম। তো আমরা যেহেতু এখানে ট্যাক্সের একটা ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে। তো আমরা সর্বপ্রথম এই ইমেজটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই। অপাসিটি ১০০ আছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। অপাসিটি আমি ১৫ দিচ্ছি। তো অপাসিটি ১৫ দেওয়ার পর আমরা ট্যাক্সে যাব। যেহেতু আমরা আজকে ট্যাক্স নিয়ে কাজ করব। একটা ট্যাক্সে কিভাবে প্রিমিয়াম লুক দেয়া যায় সেই প্রসেসটা দেখাবো। আমরা ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার পর আমরা ট্যাক্সে ক্লিক করব। তো ট্যাক্সে ক্লিক করার পর আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমরা এখানে ফন্টটাকে চেঞ্জ করে নিব, যেহেতু আমরা একটা বাংলা লিখব। তো আমরা টেক্সট থেকে এখানে ফন্টটা আমরা হিন্দ শিলিগুড়ি এটা দিব। তো এটা বোল্ড দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখানে আমি একটা লেখা কপি করে রাখছিলাম, এটা কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট দিচ্ছি। আমি শহরে যাচ্ছি। এটা আমি একটু বড় করে দিব এভাবে। আমি মিডলে রাখছি লেখাটা। তো এটা ফিল কালারটা আমি যে কোনো কালার দিতে পারি। তো আমরা হোয়াইটে রাখলাম। আমরা হোয়াইটে রাখার পরে এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা একটু বড় করে দিব। আমরা সেকেন্ড লেয়ারে প্রথম লেয়ারে যেটা ইমেজ রাখছিলাম সেটার সাথে অ্যাডজাস্ট করে একদম পারফেক্ট করে দিব। এই মুহূর্তে আমাদের দুইটা কাজ, আমরা এই টেক্সটটাকে অ্যানিমেশন করতে পারবো। তো এবং এই টেক্সটটাকে একটা আমরা প্রিমিয়ার লুক দিতে পারবো। তো আমরা এই টেক্সটটাকে একটু অ্যানিমেট দিয়ে দেখি। আমরা কয়েক ফ্রেম সামনে যাব। ধরেন আমি এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে আমি 10 ফ্রেম সামনে যাচ্ছি। আমরা 10 সেকেন্ড সামনে যাচ্ছি। 10 সেকেন্ড সামনে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রাফিক্স থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এখানে যাব। ভেক্টর মোশনে যাব। এখান থেকে পজিশন এবং স্কেলে আমরা ক্লিক করে দিব। ট্রায়াঙ্গেল অ্যানিমেশন করার জন্য আমরা ক্লিক করে দিব। এরপরে আমরা ড্র্যাগ করে একদম এখানে নিয়ে আসব। এরপর আমরা এটাকে নিচ থেকে তুলতে যাচ্ছি উপরে এবং আমরা ৮০ করে দিচ্ছি। আমরা এখানে ডাইরেক্ট এভাবে লিখতে পারি। আমরা ৮০ করে দিচ্ছি। অর্থাৎ আমরা একদম শুরু থেকে ১০ সেকেন্ডের এখানে আসে আমাদের লেখাটাকে উপরে উঠবে এবং অ্যানিমেটেড হয়ে একটু ৮০ থেকে ১০০ স্কেলে হবে। আমি যদি প্লে দিয়ে দেখি যে এটা স্লোলি হচ্ছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, চাইলে আমরা এটাকে এভাবে নিয়ে আমরা এটাকে যদি একটু লং করে দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, খুব স্লোলি হচ্ছে। এটাকে আমরা একটু কাছাকাছি করে দিব। এবার আমরা একটু প্লে দিয়ে দেখি। আচ্ছা, এটা আস্তে আস্তে লেখাটা আমরা বড় হচ্ছে। তো এই লেখাটা অ্যানিমেটটা আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারবেন। তো আমি যদি এটাকে আরেকটু কাছে নিয়ে আসি তখন একটু আর্লি হবে। আমি দেখি আমরা চাচ্ছি আরো একটু স্পিডে আসুক। আমরা এটাকে এইভাবে করে আরো কাছে নিয়ে দিব। এবার যদি আমরা একটু প্লে দিয়ে দেখি, এই যে স্মার্ট, অর্থাৎ লেখাটা টেক্সটটা নিচ থেকে উপরে উঠতেছে এবং স্কেলটা একটু বড় হচ্ছে। আমি যদি আবার একটু দেখি প্লে দিই, এই যে স্মার্ট। এরপরে আমরা যেহেতু টেক্সটটাকে একটা প্রিমিয়াম লুক দিব, সেজন্য আমরা একটা কাজ করব। আমরা এই লেখাটাকে প্রথমে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে প্রথমে লেখাটাকে আমরা কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। আমরা এই কালারটা দিব, ওকে করে দিচ্ছি। এরপরে আমরা যাব যে লোমেট্রি কালারে। লোমেট্রি কালার থেকে আমরা কার্ভে যাব। কার্ভে গেলাম। এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সর্বপ্রথম এটাতে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখেন।
এটা আমি যদি কন্ট্রোল জেড দিয়ে দেখাই আপনাদেরকে, এর লেখাটা ছিল আগে এই কালার। আমি লোমেন্টি কালার থেকে কার্ভে যাওয়ার পর যখন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, তখন দেখেন এই কালার হয়ে গেছে। এবার আমরা কি করব, ইফেক্ট কন্ট্রোল থেকে গিয়ে আমরা করব যে একটা টেক্সটকে কিভাবে প্রিমিয়ার লুক দেওয়া যায় বা দুই একটি কালারে দেওয়া যায়, সেটা আমরা আজকে করে দেখাবো। তো এখন আমরা লোমেট্রি কালারে যাব। এখান থেকে আমরা লোমেট্রি কালার নেওয়ার পরে আমরা এই শেপটাতে যাব। এটাতে যাওয়ার পর এটা আমি ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন লেখার দুইটা কালার হয়ে যাচ্ছে। তো আমরা সেই প্রসেসটা করে দেখাবো। আমি এটাকে এখানে এসে এখানে নিয়ে আসব এবং এটাকে এভাবে ধরে এদিকে নিয়ে আসব। এরপরে এটাকে আমি এভাবে নিয়ে আসব, এটাকে একটু উপরে তুলে দিব। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখাটাকে একটা প্রিমিয়াম লুক দেওয়ার ট্রাই করতেছি। এটা আমি আমার মতো করলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এটা মেজর না, আমি আমার মতো একটা লুক দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা দিতে পারবেন। এরপর আমি এখান থেকে এই মার্কস থেকে আমরা ফেদারটাকে একটু বাড়িয়ে দিব। আমরা যদি ফেদারটা 50 দিয়ে দেখি কেমন হয়। আমরা ফেদারটা 50 দিলাম এবং এক্সপ্রেশনটা আমরা যদি কমিয়ে বাড়িয়ে দিই এভাবে হবে। আমরা 25 রাখলাম, অপাসিটিটা আমরা বরাবর 100 রাখলাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যদি ইনভার্টেড দিই তাহলে এখন মাঝখানে যে সাদা হোয়াইট কালার হচ্ছে এবং বাইরে ডিফারেন্ট কালার হচ্ছে, আমরা যদি এটা ইনভার্টেডটা দিই তাহলে উল্টো হয়ে যাবে। তো আমরা এটা তুলে নিচ্ছি রাইট মার্ক। এবার আমরা আরেকটা কাজ করব, এখানে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা ড্র শিপ লিখব, আমরা ড্রপ শ্যাডো লিখব। ড্রপ শ্যাডো লিখে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো কালার, আমরা শ্যাডো কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা শ্যাডো কালার চাইলে যে কোনো একটা কালার দিতে পারি। তো আমরা শ্যাডো কালারটা আপাতত রাখলাম। আমরা অপাসিটিটা 100 করে দিব। অপাসিটি এখন ডিফল্টভাবে 50 আছে, আমরা 100 করে দিব। এরপরে আমরা ডিসটেন্সটাকে 2 দিলে কেমন হয় দেখি, এখানে 5 আছে, আমরা 2 দিব এবং বাকিটা সব ঠিকঠাক থাকবে। এরপরে আমরা আবারও এই ড্রপ শ্যাডোটা আবার ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। তো এটাতে আমরা ক্লিক করব, এটাতে ক্লিক করে ফ্যানে ক্লিক করে আমরা এখানে হোয়াইট কালারে এভাবে এইটাতে আমরা দিব। এটা দেওয়ার পর আমরা অপাসিটিটা যদি কমাই দিই দেখি কেমন হয়। আমরা 10 দিচ্ছি, অপাসিটি আমরা কমাই দিলাম এবং সফটনেসটা আমরা একটু বাড়িয়ে দিয়ে দেখি, আমরা 15 দিলাম। এরপরে আমি যদি ডিউরেশনটা না 150 দিই, আমরা যদি সফটনেসটা 150 দিই। এবার একটু আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে একটা প্রিমিয়াম লুক দিছি টেক্সটটাকে, আমি এটা অফ করে দিয়ে দেখি। ড্রপটা দেখতে পাচ্ছেন আপনারা, একটা বিষয় লক্ষণীয়, এখানে আমি যখন এটাতে অফ করে দিচ্ছি শ্যাডোটা চলে যাচ্ছে, দিলে আবার শ্যাডো আসতেছে। তো আমি একটু আপনাদেরকে জুম দিয়ে দেখাই কতটুকু এটা প্রিমিয়াম হয়েছে। আমি যদি 50% দিয়ে দেখেন, একটা প্রিমিয়াম একটা লুক চলে আসছে টেক্সটে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো কালার দিয়ে যে কোনো টেক্সটকে একটা প্রিমিয়াম লুক দিতে পারবেন। তো আমি যে একটু প্লে দিয়ে দেখি, দেখেন কত স্মার্টলি সেটা একসাথে অ্যানিমেট হচ্ছে এবং অ্যানিমেটের পরে গিয়ে লেখাটা একটা প্রিমিয়াম লুক পাচ্ছি আমরা। তো এভাবে চাইলে আপনারা যে কোনো টেক্সটকে প্রিমিয়াম লুক দিতে পারবেন। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।